দোয়া করবেন কি হাত তুলে না হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে ঝামেলা নাকি? যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের 9টা চরিত্র আছে। কয়টা? এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 9টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের। তার 1 নম্বরে ওরা আসমানি কিতাবের বিরোধী হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন। হয় দাঁড়িয়ে থাকেন না বসেন, কিন্তু কথা বলবেন না। কথা বন্ধ করেন। সবাই ওই জায়গায় যেয়ে বসেন। যান যান যান, ওখানে যেয়ে বসেন, ফাঁকা আছে জায়গা, বসেন। একযোগে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه ولا يبقى من الإسلام إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الحمد لله এটাই বসুন বসুন এখান থেকে সরো, ওদিকে যাও। ঝিনাইদহ জেলার পাবাহাটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল যেটা শিখিয়েছেন আমাদেরকে যে মৃত মানুষের জন্য কয়েকটা কাজ তোমাদের বাকি আছে, তার ভেতরে অন্যতম হচ্ছে দোয়া করা। এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বদরউদ্দিন বদু সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ তার সম্মান মর্যাদা দুনিয়া এবং আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। এখানে অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি, উপস্থিত আছেন যারা সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত কমিশনার বিশেষ করে জাহিদুল ইসলাম ভাই, এরপরে নাম কি সরদার
মতিয়ার রহমান ভাই, সদর উদ্দিন ভাই, লিটন ভাই আছেন সাংবাদিক, হিজল ভাই আছেন, উনি একটু বাইরে গেছেন আবার আসবেন, মাসুদ ভাই আছেন, সাইজুল ভাই, আলী হোসেন, গোলাম মোস্তফা, দাউদ, শ্রমিক নেতা দাউদ ভাই, সম্মানিত ব্যক্তিবর্গদের সম্মান কামনা করছে আল্লাহ যেন তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেয়। বিশেষ করে ঝিনাইদহ জেলা যাদের জন্য পরিচিত বাংলাদেশে, আপনারা জানেন এক একটা জায়গায় আল্লাহ এক একজনকে বিখ্যাত করে দেয়। আমাদের কুষ্টিয়ার নাম বললে সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে, হয়তো বাংলাদেশ অনেকে, বিশেষ করে বাংলাদেশ বলছে, খুলনা বিভাগ, খুলনা নাম বললে চিনবে না, কুষ্টিয়ার লালন বললে মানুষ চিনবে। কথা বুঝতেছে? ঝিনাইদহ জেলায় যে সমস্ত মানুষগুলোর নাম আমরা জানি, ইতিহাস যাদেরকে স্মরণীয় বরণীয় করে রেখেছেন, তাদের ভেতরে ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জাহেদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোসামিয়া, ডাক নাম ছিল মোসামিয়া, জাহিদ হোসেন মোসামিয়া। আমি শুধু এখন না, এর আগেও শুনেছিলাম তিনি ইসলামী মাইন্ডের মানুষ ছিলেন। ধর্মীয় যে সমস্ত কাজ কারবার গুলো দুনিয়াতে আঞ্জাম দিয়েছেন, তার ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করে। মানুষ হিসাবে তো অন্যায় জীবনে আছে, নবীরা ছাড়া পৃথিবীতে কেউ নিষ্পাপ না। সুতরাং মানুষ হিসাবে শয়তানের ধোঁকায়, নফসের জালে এই দুনিয়ার ফেরেবে পড়ে যদি কোনো অন্যায় তিনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গফফার নামের খাতিরে যেন মোসামিয়াকে মাফ করে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, পরিবেশ এখনো ঠিক হয়নি, আপনারা এভাবে এত চলাফেরা করেন, দেওয়া লাগবে কথা। আমার সময় আছে মাত্র 1 ঘন্টা, 14 রকমের ফর্মালিটি করছে। যাক, যেখানে যে আছেন ওই জায়গায় থাকেন, কথা বলবেন না, চলাচল বন্ধ করেন, থাক, দরকার নেই, যান, আর আসবেন না, যান। এগুলো আগে থেকে না করে জোহরের পর থেকে কি করছেন? কোরআনে কারীম হচ্ছে আমার আল্লাহর মুখের পবিত্র বাণী। আমার কথার যেমন নিজের আমার কাছে দাম আছে, আল্লাহর কোরআনের কথা আল্লাহর কাছে ওইরকম দাম আছে। এই জন্য নবীজি বলেন যে মানুষের অন্তরের ভেতরে কোরআনের কোনো ছায়া নেই, কোরআনের কোনো আলো নেই, ওটা মানুষের অন্তর বলা যায় না, ওটা হচ্ছে উজাড় গৃহ, শয়তানের ঘর। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঝিনাইদহতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কোরআনের আলো ছড়িয়ে দেয় মানুষের ভেতরে, তার ভেতরে রিয়াজুল জান্নাহ একটা মাদ্রাসা আছে না, এটা অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বাইপাস রোডে এই রিয়াজুল জান্নাহ মাদ্রাসা, কোরআনের এই প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কবুল করেন। আজকের এই অনুষ্ঠানটাও হয়তো তার সাথে একটা ছোট্ট পরিসরে হলো একটা ইঞ্জিনের মতো। জান্নাতে যে সমস্ত মানুষগুলো যাবে তাদের ভেতরে মাস্ট বি কোরআন থাকা লাগবে। কি থাকা লাগবে? কোরআন। কোরআনে কারীম আমার আল্লাহর মুখের পবিত্র বাণী। আমি আবার বলছি, এর মর্যাদা সম্মান এত বেশি। দুনিয়াতে আমরা দেখি যত দামি জিনিস হোক, এই যে দামি কাঠ আমরা দেখি, চন্দন কাঠ অনেক দামি, কেউ যদি পা দিয়ে লাথি দেয় বেয়াদব কেউ বলবে না। কিন্তু এই যে সেকন গাছ, এটা দিয়ে যদি কেউ রিহাল বানায়, ওর উপরে কেউ যদি পা লাগায়, মানুষ এমনি তারে বেয়াদব বলবে, গালি দেবে, উল্টাপাল্টা কথা তার নামে ছড়াবে। সেকন গাছের দাম বেড়ে গেছে শুধু কোরআনের কারণে। কিসের কারণে বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত কিতাবে সুরক্ষিত আমি আল্লাহ নিজে করে রেখেছি। পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া এই কোরআন কেউ স্পর্শ করে না। সে জায়গাটার নাম লাওহে মাহফুজ। কোন জায়গা? তাহলে ওখানে
পবিত্র হওয়া লাগবে এবং নিষ্পাপ হওয়া লাগবে। কোরআনে কারিমের এইখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে বিশ্বে, আপনার মাথায় হয়তো এটা ধরবে না। আমরা কিছুদিন আগে স্পেনের মাদ্রিদ, ফ্রান্স না এটা, এখানে একটা লাইব্রেরি আছে। একজন সাংবাদিক খ্রিস্টান লোকটা প্রবেশ করার পরে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলেন। হঠাৎ দেখলেন যে একটা জায়গায় একজন মুসলমান মাথায় টুপি দিয়ে জব্বা গায়ে দিয়ে তিনি সেজদা দিয়ে আছে। কি করে আছে? সেজদা দিয়ে আছে। এর পিঠের উপরে একটা লোক দাঁড়িয়ে আছে। কথাগুলো বুঝতেছেন তো? একটা লোক তার পিঠের উপরে দাঁড়িয়ে আছে, ওর মাথার উপরে আবার আরেকজন দাঁড়িয়ে আছে, মানে কাঁধের উপরে। খ্রিস্টান এই দৃশ্য দেখার পরে কান্না আরম্ভ করলেন। লাইব্রেরির যিনি লাইব্রেরিয়ান আছে বললেন, আপনি কাঁদেন কেন? আপনি তো জাতিতে একজন খ্রিস্টান, তা আপনি তো অন্তত উপরে আছেন, একেবারে নিচে তো আপনি নেই, আপনার নিচে মুসলমান আছে। সুতরাং আপনি এবং আমি আছি উপরে, আমি হচ্ছে ইহুদি আর আপনি খ্রিস্টান, আমরা দুইজন উপরে আছি। আমাদের তো কাদার বিষয় না, আমাদের আনন্দের বিষয় যে আমি এদের মাথার উপরে দাঁড়িয়ে আছি। এই খ্রিস্টান সাংবাদিক বলছে, লাইব্রেরিয়ান ভাই, আমি কাঁদছি তো ওই কারণে না, আমি কাঁদছি অন্য কারণে। আমি চিন্তা করছি যে লোকটা সেজদায় আছে, ও তো এক ধ্যানে আছে, না জানি ও যদি একবার সেজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায়, তা আমরা যে উপরে দুইজন আছি, আমাদের একজনের মাজা ভাঙবে, একজনের হাত পা ভাঙবে। আজ আমরা কোরআনে কারিম নিয়ে যদি সত্যি দাঁড়াতে পারি, যেভাবে আজ আমাদেরকে পিষে মারার চেষ্টা চালাচ্ছে, শুধু একটু দাঁড়ানো দরকার। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয় ছিল, পবিত্র এবং নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কোরআন কেউ স্পর্শ করে না। এটা কিন্তু দুনিয়ার জন্য না, এটা লাউহে মাহফুজের জন্য। কারণ ওখানে যারা আছে একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ। এটা কিন্তু এখন ক্লাস চলছে, এটা এক ঘন্টার একটা ক্লাস চলছে। এই ক্লাসে ছাত্রের মতো জবাব দেবেন, পৃথিবীতে কোনো মানুষ কি নিষ্পাপ এবং পবিত্র 100% হওয়া সম্ভব? বলেন বলেন না, আপনি চেষ্টা করলেও পারবেন না। এটা হওয়া সম্ভব শুধু ফেরেশতাদের জন্য। আর কোরআনে কারিম যেখানে আল্লাহ ফলকে সংরক্ষিত করে রেখেছেন, সেই জায়গাটার নাম আমরা জানি ফি কিতাবে মাকনুন। সংরক্ষিত কিতাবে আল্লাহ সুরক্ষিত করে রাখলেন। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হয় হাতের স্পর্শ ছাড়া। এখানে সবাই আমরা জানি হাতের স্পর্শ লাগে না দুইটা জায়গায়। এক নাম্বার হচ্ছে মায়ের সন্তান যেখানে থাকে গর্ভে, আর 2 নাম্বার হচ্ছে লাউহে মাহফুজ। এই দুই জায়গায় মানুষের হাতের স্পর্শ আছে? বলেন। এই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া উহা কেউ স্পর্শ করে না। হুর মারজা কিন্তু লাউহে মাহফুজের দিকে। পবিত্র ফেরেশতারা ছাড়া ওইটা কেউ স্পর্শ করে না। আমরা আগে থেকে জানি যে ফেরেশতারা পবিত্রও হয়, নিষ্পাপও হয়। কি আশ্চর্য, এখানে কি কেউ দাঁড়িয়ে থাকে না? শয়তান তো ওদেরকে খেলাচ্ছে, ওদের খেলা তো বন্ধ করা দরকার। আমরা কথা বলবো অল্প, কিন্তু কথার ভেতর থেকে যেন কিছু নিতে পারি। শুনতেছেন কথা? তাহলে আমার সূক্ষ্ম ষড়যন্ত্র বের করার ভেতরে আমার মেধায় যেটা এসেছে, মানুষকে আজ কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা কিন্তু অনেকে চালাচ্ছে। তার ভেতরে এইটা একটা যে ওযু গোসল করা ছাড়া, পবিত্র হওয়া ছাড়া দুনিয়ায় কোরআন শরীফের কাছে যাওয়া যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না, স্পর্শ করা যাবে না। একটা মানুষ কিন্তু যদি 50 বছর হায়াত পায়, 50 বছরে একাধারে সর্বোচ্চ নয় 10 বছর সে ওযু গোসল করে থাকতে পারে, বাকি 40 বছর তার পবিত্র থাকা সম্ভব? কথা বসে বলেন। 50 বছর একাধারে ওর ওযু করা অবস্থায়, পবিত্র অবস্থায় থাকা সম্ভব না। ও খুব বেশি হলো না 10 বছর ছিল, মানে
এভারেজ হিসাব করলে আমরা পাচ্ছি 50 বছরে সর্বোচ্চ 10 বছর ওযু গোসল করে পবিত্র থাকা যায়, আর 40 বছর এক সম্ভব না। তাহলে একজন মুসলিম দাবি করলে তার জীবন চালাবে কি দেখে? জবাব দেন। তো ও তো 10 বছর নাই, কোরআন ধরবে, পড়বে, এ চলবে, বাকি 40 বছর তো কোরআনের কাছে আসতে পারে নাই, ও চলতেও পারবে না। তাহলে ওর ওই 40 বছরের জীবন কোথায় যাবে বলেন? আসলে এই আয়াতটা যেখানকার জন্য ওই শানে নজরুলে আমরা অনেকে জানি না। আমরা যে সমস্ত ফতোয়াগুলো বের করেছি যে হযরত ওমরের জামানায়, তাহলে তিনি কেন কোরআন শরীফ ধরার আগে তার বোন তাকে বললেন ওযু করে আসেন, গোসল করে আসেন? আপনি এর বাস্তবতা একটু অনুসন্ধান করলে যে হযরত ওমরের বোন যে সময় তাকে বলেছিলেন যে আপনি গোসল করে আসেন, ওযু করে আসেন, এটা কোন সময় ছিল? এই সময় কি ওযু গোসলের আয়াত আসলে নাজিল হয়েছিল? হয়নি। তাহলে তাকে গোসল করতে বললেও তো তিনি গোসল করলেও পাক হবেন না, পবিত্র হবেন না। কারণ একজন অমুসলিম যতক্ষণ কালেমা পড়বে না ততক্ষণ সে পবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র। এই ঘোষণা কার? তাহলে ওমরের বোন তাকে যে বললেন যে আপনি ওযু করে গোসল করে আসেন, এ কি পবিত্র হওয়ার জন্য? এটা বলেছিলেন মূলত তার রাগ কমাতে। কিসে? এজন্য রাগ হলে সিস্টেম হচ্ছে, কারো যদি রাগ হয় সে যেন অন্তত প্রথমে ওযু করে, শরীরের ভেতরে পানি ঢেলে দেয়, তাহলে তার রক্ত ঠান্ডা হবে। এরপরও যদি না হয় সে যেন অন্তত বসে পড়ে, এরপরে যদি না হয় সে যেন ষাট হয়ে শুয়ে পড়ে, তাহলে রক্ত চলাচলটা স্বাভাবিক হবে, তার রাগ আস্তে আস্তে কমবে। এই সিস্টেম এখন বিজ্ঞান দেখছে যে এইভাবে রাগ কমানো, মানুষের রক্ত গরম থেকে ঠান্ডা করা সম্ভব। অথচ ১৫০০ বছর আগে বিশ্বনবীর হাদিস থেকে এটা প্রমাণিত যে মানুষের রাগ হলে ঠান্ডা জাতীয় কিছু তার শরীরে চেপে ধরো। সুবহানাল্লাহ বলো। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে যে মাসলাটা বের করতে পারি, আমার এই চিন্তা ভাবনা গবেষণা ভুলও হতে পারে। যাদের মাথা আরো মোটা মোটা মাথা আছে, এই যে ইনার মতো বড় বড় মাথা, তাদের আরো চিন্তা ভাবনা করার জন্য আমি সময় দিলাম, আপনারা করেন। এটা কিন্তু ষড়যন্ত্র একটা। মানুষকে কোরআন থেকে যত দূরে সরিয়ে রাখতে পারবেন, তাকে দিয়ে শিরক, বেদাত, কুফরি এগুলো করানো সহজ হয়ে যাবে। এই জন্য আহ্বান জানাচ্ছি আপনাদেরকে মুসলিম হিসাবে, এই রমজান থেকে শুরু করে ওই রমজান পর্যন্ত প্রত্যেক দিন অন্তত ৩-৪ আয়াত করে কোরআনে কারিমের আপনি যে ভাষা বোঝেন ওই ভাষায়, আরবি থেকে বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, যে ভাষা আপনার আয়ত্তে আছে ওটার বঙ্গ অনুবাদ অথবা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলে তো সোনায় সোহাগা। যতটুকু চেষ্টা করে দেখেন ২-৩ বছরের ভেতরে পুরা কোরআন শরীফ আপনি শেষ করে ফেলতে। আমি এই 2 বার মতো শেষ করেছি এ পর্যন্ত। আমার তো মনে হচ্ছে আমি শুধু সরল অর্থ 2 বার শেষ করে আমার যে আয়ত্ত এসেছে, এখন আমাকে যদি কেউ পিটিয়েও চেষ্টা করে, শিরক আর বেদাত করাতে পারবে না। কারণ কোরআনের ভেতরে এই জিনিসপত্র আছে। আহ্বান জানালাম যে যেই বয়সে আছে আরবি অবশ্যই শিখবেন, পাশাপাশি আপনার মাতৃভাষায় বা যে ভাষা বোঝেন 2-3 আয়াত করে প্রতিদিন সরল অর্থ ব্যাখ্যা পড়লে আরো ভালো। আপনি একবার শেষ করে দেখেন, নারী হোক পুরুষ হোক, আপনাকে দিয়ে যে শিরক আর বেদাত গুলো মানুষ অজান্তে করায়, এগুলো করাতে পারবে না, গ্যারান্টি দিলাম। আল্লাহ যেন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, নাজাসাতে গালিজা, যেটা বড় নাপাকি যে সমস্ত আছে, স্ত্রী সহবাস বলে, স্বপ্ন দোষ বলে, এরপরে শরীর থেকে যে সমস্ত নাপাকগুলো নির্গত হয়, এরকম কোন বড় নাপাকি থেকে যদি আপনি বের হয়ে আসেন তাহলে কোরআনের কাছে আসবেন না। কিন্তু ছোটখাটো যে সমস্ত নাপাকিগুলো আপনার শরীরে আছে, আপনার এমনিতে স্বাভাবিকভাবে ওযু নেই, আপনি যদি বলেন না আমি কোরআনের কাছেও যাব না, ধরবও না, ছবো না, না, সে কোরআন কোন কোরআন? ওটা হচ্ছে হাফেজি, যেটা শুধুমাত্র কোরআন আরবি টু আরবি, কিন্তু যেখানে ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ করা আছে, তাফসির লেখা আছে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, বিভিন্ন ভাষায়। ৪৫০০ ভাষা এখন দুনিয়ায়। কত? অধিকাংশ ভাষায় কোরআন কিন্তু ভাষান্তর করা হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে অলরেডি।
আপনি যে ভাষা বোঝেন ওই ভাষায় আপনি ব্যাখ্যা করবেন, তাফসির করবেন, বিশ্লেষণ পড়বেন, পড়তে পারবেন না আপনার স্বাভাবিকভাবে ওজনে। আমি একবার চীনে দেখেছিলাম, চীন দেশে যে লাল বই আছে, ওদের বৌদ্ধদের একটা লাল বই আছে, ওদের ধর্মীয় গ্রন্থ ওটা। একজন চাষি এই ধান লাগাচ্ছিল, গম আর ধান এগুলো লাগাতে বারবার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ও ধান লাগায়, গম লাগায়, ক্লান্ত হয়ে যায়, 5 মিনিট সময় পায়, এসে ওই জমির আইলের ওপরে বসে পকেট থেকে ওই ছোট্ট বইটা বের করে এই 5-7 মিনিট পড়ে আবার বইটা নিয়ে চেন দিয়ে এইটে আবার কাজে লাগে। অনেকক্ষণ দেখার পরে ড্রাইভার যে আমার সাথে ছিল বললাম যে কি হচ্ছে, বলছে স্যার এটা ওদের ধর্মীয় গ্রন্থ, বুকের উপরে রেখে দেয়, যখনই সময় পায়, এই যে ক্লান্ত হয়ে যাচ্ছে 1-1.5 ঘন্টা কাজ করার পর এসে সময় পেলে আবার ধর্মীয় গ্রন্থটা দেখছে যে ওর ভেতরে কি আছে। 5-7 মিনিট পড়ার পরে আবার যখন শরীরটা শ্রান্ত হয়ে যাচ্ছে তখন আবার কাজে লেগে পড়ছে। তো ওদের ধর্মীয় গ্রন্থের উপরে যদি টান, ওদের যে আকর্ষণ, এই টান তৈরি করার দরকার ছিল মুসলমানদের। আমাদের তো ওইসব তো চিন্তা ভাবনাও নেই। সুতরাং আমাদের ভেতরে যদি কোরআন না থাকে, আপনি যত দামি মানুষ হন, আল্লাহর নবীর ভাষায় আপনার অন্তর হচ্ছে শয়তানের ঘর। কিসের ঘর? আল্লাহ আমাদের অন্তরকে যেন কোরআনের আলো দিয়ে ভরপুর করেন, জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছিলাম। এখান থেকে আওয়াজ বেশি হয় কি? মানুষ এরা কি, এরা এই কলটা বন্ধ করেন তো, কলটা বন্ধ করেন, বন্ধ করে দিন, একদম খুলে দিন দরকার হয়। এই জন্য দিনের বেলা আমি অনুষ্ঠান নিতে চাই না, মানুষ কন্ট্রোল করা সম্ভব না। মনে হচ্ছে যে অনেকে মেলা পেয়েছে, কি হচ্ছে এদের কাছে। একটা কথা বলছি, বোঝার কোনো চিন্তা ভাবনা নেই, আবার বাইরে যে গেবত করতে পড়ু, কে বলে গেল কিছু বুঝলাম না, তো বুঝবে কি করে, তো কল চাপছে। আপনি আমার কোনো কথা যদি ভুল ধরতে পারেন তাহলে আমার কাছে বসা লাগবে। ওই দূরে বসে বসে চার দোকানে গেবত করবেন, কি বলে গেল বুঝলাম না, আপনার নেকি যা কামাই করেছিলেন সব এমনিতে অটোমেটিক ফ্লাক্সে লোড হয়ে আমার আমলনামা চলে যাবে। আর আমার যদি জীবনে কোনো অন্যায় থাকে, ওই অন্যায়গুলো আপনার আমলনামায় যে যোগ হবে। এবার বলেন তো সুবহানাল্লাহ, তাও বলছো সুবহানাল্লাহ। মুরব্বী এখন রওশন এরশাদের মতো, জীবন যৌবন সব শেষ। এরকম হলে হবে? বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সেরকম একটু শক্ত হওয়া লাগবে। একটু মন দিয়ে শোনেন, হাদিসটার ব্যাখ্যা করে আমি আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো আওয়াজ আসে কিন্তু মোনাজাত করে দেব। দেখেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরতে আলী থেকে বর্ণিত, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, অতি শীঘ্র এমন একটা সময় তোমাদের উপরে আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু। ওই জামানায় কোরআন শরীফ থাকবে কাগজের পাতায়, কিন্তু কোরআনের কোনো নিয়ম নীতি তোমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে চলবে না। ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোনো রসম নিয়ম নীতি চলবে না। এই কথাটা এখনকার না 1500 বছর আগের? আপনি এবার বাংলাদেশের সাথে একটু এই হাদিসটা মিলান, এই প্রথম দুইটা বাক্য। 1500 বছর আগে নবীজি কি দেখে বলেছিলেন যে সময় আসবে এমন যখন কোরআন শরীফ থাকবে কিন্তু কোনো নিয়ম নীতি চলবে না, ইসলাম থাকবে নামে, ইসলামের কোনো রসম নিয়ম নীতি চলতে দেবে না, চলবেও না। মিলে যাচ্ছেন এখন? মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো ঝকমক করবে, টাইলস লাগাবে, মোজাইক পাথর দেবে, ফ্যান লাগাবে, এসি লাগাবে, মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে নামাজ পড়ার একটা লোকও পাওয়া যাবে না। ও জামানা আসতে এখনো 20 বছর বাকি, চলছে অলরেডি।
চতুর্থ বাক্য হচ্ছে উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম। ওই জামানায় আলেমরা হবে জাতির কাছে সবচাইতে ঘৃণিত। এখন আলেম কাকে বলে? আমরা জানি আলেম হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর নবী জানিয়েছেন উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাষ্ট্রীয় আলেমদের কাজ হচ্ছে রাষ্ট্রের নিয়ম নীতি, এটা জায়েজ হোক না জায়েজ হোক, ফতোয়া দিয়ে যে কোনো কায়দায় জায়েজ করে দেওয়া। এই আলেম এখন দেশে নেই। দুই নম্বরে উলামায়ে উম্মাত, উম্মতের আলেম। উম্মতের আলেমের কাজ কি? উম্মত যেদিকে হাঁটে, যেদিকে মতে, যেই পথে যায়, ও ওই দিকে রায় দেয়। ওর নিজেরও পেট চলে, উম্মতেরও পেট চলে। এটা 7টা বের করেছি বাংলাদেশে আমি। একটা বলছি, এই যে মানুষ মারা গেলে মানুষ খানা করে না? খানা এলাকায় নেই? 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন, বছর বছরে খানা করে। একটা মানুষ মারা গেলে যদি তার পক্ষ থেকে কিছু করেন, ওইটা হচ্ছে সাদকা। ওইটা কি? আর সাদকার মাল খাওয়া জায়েজ হচ্ছে তাদের যারা ইতিম, মিসকিন, অসহায়। আপনি একটু বলেন তো, যে খানাতে 1000 বা 5000 মানুষের দাওয়াত হয়, এখানে শুধু এতিম আর মিসকিন আসে? এই লোক আসে না? উনি তো এতিম। উনি এতিম না? ওনার মা বাবা আছে? আছে? মা বাপ নেই, তাহলে বুড়ো এতিম। এতিমই বুঝি না আমরা। আবার বলছি, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় ওইটার নাম। জবাব দেন না কেন? এ সাদকা খাওয়া জায়েজ এতিম আর মিসকিনের। আপনি যে খানা দিলেন 1000 মানুষের জন্য, সবই এতিম মিসকিন? ওখানে এতিম মিসকিন বাদ দিয়ে দাউদ হোসেনের মতো মানুষ যদি যায়, বুঝতে হবে ওটা খানা হয়নি, ওটা হারাম কাজ চলছে। কেন? আমি যদি এখন দাউদ ভাইকে বলি আমার বাবা মারা গেছে, এই যে 1000 টাকা দিলাম, এটা সাদগার টাকা, আপনি খান, বলবে কি সাদগা দাও আমারে। কমিশনারকে যদি বলি ভাই আপনাকে আমি আমার বাবা মারা গেছে সাদগা দিলাম 1000, আপনি একটু খাবার কিনে খান, সাদগা টাকা খাবে? বলে আমি সাদগা খাওয়ার লোক না। অথচ 1000, 2000 টাকা দিয়ে আমি বাজার করে এনে ওই 2 জনকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, এবার খাচ্ছি। আগে যেটা খাচ্ছিল না ওইটা কি, আর এইটা কি? সমস্যা কি? এই যে নিয়ম নীতি কিন্তু আবহমান কাল থেকে চালু আছে। ওলামায়ে উম্মত যারা আলেমের নামধারী, উম্মতের ভেতরে আলেম যারা দাবি করে, তারা কিন্তু এই সমস্ত বেদাত গুলো, এই কাজগুলো ইবাদত হিসাবে চালু করে রেখেছে। ইবাদতের পরিবর্তে এতিমের, মিসকিনের হক নষ্ট করছে। এই আলেমের নাম হচ্ছে ওলামায়ে উম্মত। উম্মত যেদিকে চলে, যেদিকে চলে, যেদিকে যায়, ও ওই দিকে রায় দেয়। 3 নম্বরে ওলামায়ে মিল্লাত। ওলামায়ে মিল্লাত মানে ধর্মের আলেম। ধর্মের আলেম কে খুশি হবে, কে বেজার হবে না, কারো দিকে তাকিয়ে না, সে রায় দেবে কোরআন আর হাদিস দেখে। এই রকম আলেম এখন পৃথিবীতে কম না বেশি? একেবারে কম। এই 3 নাম্বার উলামায়ে মিল্লাত যারা, তাদেরকে নবীজি জানিয়েছেন এরা হচ্ছে হকপন্থী আলেম, এরাই হচ্ছে সঠিক আলেম। এখন এই সঠিক হকপন্থী এদেরকে যদি আপনি দেখতে চান, তাহলে কোথায় যাবেন? 1500 বছর আগে বিশ্বনবী জানিয়েছেন হকপন্থী ওলামা, হকপন্থী নায়েবে রাসূল, আলেম, এদেরকে যদি খোঁজ করতে চাও তাহলে 3 জায়গায় খোঁজ করবা। কয় জায়গায়? বলেন বলেন। 1 নম্বরে মাটির নিচে, তার মানে কবরে। কবরে গেলে আপনি হকপন্থী আলেম পাবেন। 2 নম্বরে জালেমের জেলখানায়। কোথায়? পৃথিবীতে যারা হক দাবি করেছে, আপনি তাকান, ইমাম আবু হানিফা হকপন্থী আলেম ছিলেন, তার মরণ হয়েছে বাইরে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এলেমের জাহাজ ছিলেন, অথচ মৃত্যু তার বাইরে হয়নি, মরণ হয়েছে কোথায়? জেলখানায়।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারও মরণ কিন্তু দেশে হয়নি, বিদেশে তাড়িয়ে দিয়েছে তাকে। মোজাদ্দেদিয়া তরিকা অনেকে বানায় আজ বাংলাদেশে যে আমরা মোজাদ্দেদিয়া তরিকার লোক, অথচ মোজাদ্দেদিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা মোজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, উনি বাইরে মারা যায়নি, জীবনের অর্ধেক সময় কাটিয়েছে। বলেন না কেন? এ যা বললাম শব্দ বাতিল না হক, এদের পাওয়া যাচ্ছে কোথায়? নবীজি যে বললেন হকপন্থী আলেম যদি দেখতে চাও, খোঁজ করতে চাও, তাহলে জালেমের জেলখানায় গিয়ে দেখো। অথচ মোজাদ্দেদিয়া তরিকার নাম নিয়ে তরিকা বানিয়ে মন মতো খেয়ে চলে যাচ্ছে, আর জেলের নাম শুনলে ভয় পায়। এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। 3 নম্বরে হকপন্থী আলেম যদি দেখতে চাও, তাহলে দেখতে হবে জিহাদের ময়দানে। কোথায়? এখন তো জিহাদের ময়দান মানে বদরের ময়দান, উহুদের ময়দান না। বাংলাদেশে জিহাদের ময়দান ওইটা জালেমদের সামনে যারা সঠিক কথাগুলো তুলে ধরে, এটা জিহাদের ময়দান। এই ময়দান তো এখন দেশে নেই, জেনাইদার মানুষ তো টের পাচ্ছে না। তাই এরকম বহু ময়দান এখন বাংলাদেশে আছে, যেখানে জালেমের সামনে তাদের জুলুমের কথাগুলো তুলে ধরলে কোরআনের কথাও বন্ধ করে দিচ্ছে। হকপন্থী আলেম কারা? আমি যে 3টা কথা বললাম, মাটির নিচে, জালেমের জেলখানায় আর জিহাদের ময়দানে, এই 3 জায়গায় খোঁজ করলে আপনি হকপন্থী আলেম পাবেন। বাকি যে 2 প্রকার আছে, ওলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম, ওলামায়ে উম্মাত উম্মতের আলেম, এই মানুষগুলোকে মানুষ সামনাসামনি যদিও প্রশংসা করে, কিন্তু পেছনে এদের ঘৃণা করে এবং মন থেকে এদের ঘৃণা করে। কারণ ওদের প্রতি ঘৃণা জন্মিয়ে দেয় সরাসরি আল্লাহ। কে? উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম। ওই দেশের আলেমরা, তার মানে ওই আলেম জাতির কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায়। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। তোমরা তখন দেখতে পাবে ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে পড়ছে, তাসবির সুতা কেটে দিলে যেমন দানাগুলো একটার পর একটা পড়তে থাকে, ফিতনা ফাসাদ ওইভাবে সব ছড়িয়ে পড়বে। এখন কিন্তু ওই রকমই চলছে, একটার পর একটা লেগে আছে। নতুন নতুন কিছু আবিষ্কার করে মানুষ এমন এমন ফতোয়া দিচ্ছে, ওইটার দ্বারা আরো ফিতনা ছড়াচ্ছে। কথা বলেন না কেন? তার ভেতরে একটা পয়েন্ট আজকে আমি নিয়েছি, সেটা হচ্ছে দোয়া। কি? সূরা মুমিনের 60 নম্বর আয়াত আমি এই কারণেই পড়েছি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। এই যে দোয়া যদিও আপনার কাছে ছোট মনে হচ্ছে, এটা যে কত বড় নিয়ামত এবং এর শক্তি কত আপনি টের পাচ্ছেন না। বিশ্ব নবী নিজে পর্যন্ত মাঝে মাঝে বলতেন, সাহাবীরা তোমরা নিজেরা যখন দোয়া করবা, তখন আমি নবীকে যেন ভুলে যেও না। তোমরা দোয়া করলে তোমার দোয়াতে আমাকে শামিল করো। নবীজির দোয়ার দরকার হয়, আমাদের দোয়ার দরকার নেই। পড়া কোরআন শরীফে আমি 13 জায়গায় এরকম আয়াত পেয়েছি পড়া কোরআনে, যেখানে আল্লাহ দোয়া করার জন্য, আহ্বান করার জন্য, মোনাজাত করার জন্য, প্রার্থনা করার জন্য, প্রেয়ারের জন্য বলেছেন, সেখানে কিন্তু আল্লাহ নবীকে মাইনাস করে দিয়েছেন। পড়া কোরআনে আছে 13 জায়গায়। সূরা বাকারাতে আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আছে ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। এরপরে আছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরপরে আছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা। এরপরে আমি যেটা পড়েছি আজকে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। পড়া কোরআনে এরকম আল্লাহকে ডাক দেওয়ার আয়াত, মোনাজাতের আয়াত কত জায়গায়?
13 বলেন। যারা কোরআন শরীফ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, দেখেন এরকম 13টা আয়াতে কোন জায়গায় মাঝখানে কুল শব্দটা নেই। কুল মানে বলো, বলেন না কেন? কুল মানে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি কুল ফাইন্নি করিব নেই। যেখানে দোয়া করার জন্য, ডাকার জন্য আল্লাহ পাক জানিয়েছেন আহ্বান, সেখানে কুল দিলেন না কেন? হে নবী, আমার বান্দা বান্দি যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আছে, তখন কিন্তু আল্লাহ তাআলা জানাননি যে নবী আপনি বলেন না। এবার সরাসরি আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, ফাইন্নি করিব, অবশ্যই আমি আমার বান্দার নিকটে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল, কোনো মাধ্যম, কোনো কিচ্ছু ধরা লাগবে না। আপনি বান্দা সরাসরি আপনার মালিককে ডাক দেবেন, কারণ ওনার চাইতে নিকটে আপনার আর কেউ নেই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একেবারে শাহরগের চাইতেও নিকটে। আপনার মাথাটা যে রগের উপরে দাঁড় করিয়ে আছে, এই রগের চাইতেও আমার আল্লাহ আরো নিকটে থাকে। এর চাইতে নিকটে কি কোনো পীর থাকে? তারে ধরে ওর কাছে যাওয়া লাগবে মানে? এর চাইতে কোনো নেতা থাকে, কোন বুজুর্গ এর চাইতে নিকটে থাকে? একে ধরার জন্য আপনাকে অত ভায়া লাগবে কোন কারণে? আপনি বান্দা চান, সরাসরি যদি কিছু করে থাকে তার কাছে বলবেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? কে বলছে? আপনি কি বলবেন? অবশ্যই যথেষ্ট। বলেন না কেন? অবশ্যই আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তাহলে এখান থেকে যে তথ্যটা পাওয়া গেল যে কোরআনে আল্লাহ যেখানে তাকে ডাকার কথা জানিয়েছেন, বিশেষ করে দোয়া করার জন্য, মোনাজাতের জন্য, সেখানে কোনো মাধ্যম রাখেননি। এমনকি নবীকে পর্যন্ত আল্লাহ বাদ দিয়েছে। হে নবী, আপনারও এখানে লাগবে না, আমার বান্দা আর আমি, আমাদের ভেতরে আলাদা সম্পর্ক। আর আমরা মাধ্যম ছাড়া কিছু বুঝি না। আরে মাধ্যম ধরতে গেলে ওরা তো বিভ্রান্ত করে ফেলে। এই জন্য দোয়া করা লাগবে। দোয়া করার জন্য আল্লাহ আহ্বান জানিয়ে শুধু শেষ করেননি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। উনি ডাক দেওয়ার কথা বলেই চলে যান না, উনি বলেন আমি ডাকের সাড়া দেব। যদি আল্লাহ কথা দেয় উনি ঠিক রাখবে না? বলেন বলেন। দোয়া করার জন্য বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাকে বাদলে চলে গেছেন অন্য জায়গায়, অথচ এর পরের আয়াত এটা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকার করে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকবে, মুখ ফিরিয়ে থাকবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর লাঞ্ছিত করে আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। না দিয়েছি? হ্যাঁ, সায়াদখুলুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দাখলা আল্লাহ দেয়নি, ইয়াদখুলুনা দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে জাহান্নামে দেবে বলে অঙ্গীকার দিচ্ছেন। শুধু দেবে না, লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে মুফাসসিরিন ইকরাম যেটা বের করতে পেরেছেন, দোয়ার কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ইবাদতের কথা বললেন। তার মানে দোয়া করাটাই ইবাদত। এখন যদি মনে করেন এত দোয়া করে কিছু হয়তো হয় না, না, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে একটা নেকির ঢের দেখাবেন। লোকটা বলবে, রব্বুল আলামিন, এত বড় কাজ তো আমি করি নাই। আল্লাহ তাআলা বলেন, আমিও জানি তুমি এক নেকির কাজে আঞ্জাম দাওনি, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে, দোয়া করতে বিভিন্ন জিনিসের জন্য, আমি আল্লাহ সব দোয়া তোমার কবুল করিনি। জান্নাতে দেওয়ার জন্য, নিয়ামত বৃদ্ধি করার জন্য আমি কিছু রেখে দিয়েছিলাম, আর ওই বিষয়ে কবুল না করে দুনিয়া আমি তোমাকে কষ্টে রেখেছিলাম, ওই বিষয়টা না দিয়ে তোমারে মুসিবতে রেখেছিলাম। দুনিয়াতে যেহেতু কষ্ট পেয়েছো, ওই দোয়ার খাতিরে আমি আল্লাহ আজকে এই নেকিটা জান্নাতের জন্য তোমারে বরাদ্দ করে দিলাম।
লোকটা আফসোস করবে আর বলবে রব্বুল আলামিন দুনিয়ায় তো আমি 1000 অন্তত দোয়া করেছি, 1000 এর ভেতরে হয়তো 5টা হলেও তুমি কবুল করেছিলে, ওই 5টাও যদি কবুল না করে আরেকটু কষ্ট দিয়ে দুনিয়ায় সব বাদ দিয়ে যদি আজকে একটু নেকিটা আরো বৃদ্ধি করে দিতে, জান্নাতের নিয়ামতে আমার কপাল আরো খুলে যেত। এজন্য মুমিনের কোন দোয়া আল্লাহ ফেরত দেয় না, কোন দোয়া ফেরত দেয় না। কষ্ট হয়তো আল্লাহ দেবে আপনাকে, জ্বর হয়েছে আপনি দোয়া করলেন, ভালো হচ্ছে না, এই ভালো হচ্ছে না তাতে কি, এটার জন্য আপনার জান্নাতের নিয়ামত আল্লাহ বাড়াবে। এই জন্য দোয়া করা লাগবে। দোয়া, বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত, এই 3টা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে। এই দোয়া করবেন কি হাত তুলে না হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে ঝামেলা নাকি। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, কি দিয়ে, আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। তাহলে নামাজ শুরু তাকবীর, নামাজ শেষ, নামাজ কি আর আছে? বলেন না কেন শেষ? নামাজ যে একটা ইবাদত, এই নামাজটা শেষ হয়ে গেল। এখন বেদাত যারা যারা বলে যে মোনাজাত করলে বেদাত হয়, আমার প্রশ্ন হচ্ছে বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সুন্নাত। এদিকে তাকান ভাই, এদিকে তাকান ভাই। যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি, কিন্তু বোঝা লাগবে। এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি চাঁদ দোকানে গেবত করেন, আপনার দাঁত মুখ সব খুলে ফেলা হবে। না না, আপনি গেবত করবেন কোন কারণে? আপনি না বুঝলে দরকার আমি এক কথা 10 বার বলবো। এই সংজ্ঞাটা শুধু মনে রাখেন, ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু তৈরি করা বেদাত নয়। মধ্যে আর জন্য শব্দ দুইটা। মধ্যে বলেন ইবাদতের জন্য মানে এই যে এই মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে ছাদ করা ছিল? হয়তো খড়কোটা দিয়ে টিন দিয়ে বানিয়েছে, কথা বলেন না কেন? আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে, মোজাইক পাথর দেবে, টাইলস লাগাবে, এসি লাগাবে, রড লাগাবে, কত কায়দা আছে। একই ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই যে এত ছোট্ট একটা কথা, ইবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবেন এটা বেদাত হবে না, কিন্তু ইবাদতের মধ্যে যদি কিছু করেন ওটা কিন্তু বেদাত হবে। ইবাদতের মধ্যে মানে জিকির একটা ইবাদত, জিকির বলেন না কেন? এখন জিকির যদি ইবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে, তার নির্ধারিত কোন শব্দ আছে। জিকির ইবাদত, জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জিকিরের শব্দ, 4টা। আর জিকির করার নিয়ম হচ্ছে 4টা। 4টা নিয়মে জিকির করা যায়। কোরআন জানিয়েছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, আপনার রবকে যখন ডাকবেন 1 নম্বরে মনে মনে, কিসে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে ডাকবেন। 2 নম্বরে তাদাররুআন ওয়া খিফাতা, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে। 3 নম্বরে দুনাল জাহরি মিনাল কাওলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কোরআনের একটা একটা শব্দ যদি বোঝেন 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। খালি চেষ্টা করেন বোঝার। তাহলে জিকিরের শব্দ পেলাম কয়টা? জিকিরের সিস্টেম পেলাম কয়টা? 4টা। এটা ইবাদত। এটা কি? এর বাইরে যদি কেউ নতুন করে কিছু তৈরি করে ওইটা কিন্তু বেদাত। তাহলে এই 4টা শব্দের বাইরে যত শব্দ দিয়ে বাংলাদেশে জিকির হয়, যেমন হু হু, একই জিকির, কি? বেদাত। এটা কি? এরপরে যে 4টা নিয়ম বললাম, মনে মনে, ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এই 4টার বাইরে যারা আজ লাভ ঝাপ দেয়, গাছে ওঠে, তাহলে এইটা কি ইবাদত না বেদাত? চট্টগ্রামে একবার আমি ছিলাম মাঝভান্ডারিতে, মাহফিল ছিল পাশে ফটিকছড়ি। ওখানে গিয়ে দেখে এক লোক লাফাচ্ছে।
এক মুরব্বীকে হাত ধরে বললাম, দাদা লাফান। লাফাই মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা? জান্নাত যদি পেতে চান লাফাও। আমারে বলছে লাফা। মুরব্বী মানুষ, তারপরে ওকে যে এই যে টেনশন, যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এই টেনশন দিল কে? না না, ওর পীর সাহেব দিয়েছে। ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবে। ও বুড়ো মানুষ লাফাচ্ছে, কাপড় চোপড় ঠিক নেই তাও লাফাচ্ছে। আর ওই অবস্থায় যদি উলঙ্গ হয়ে যায়, ওখানে যারা মরিদ আছে ওরা বলছে যে এটা মারেফত। এটাকে মারেফত না মায়ের পথ? মানুষ মারার পথ বের করেছে। আমরা অনেকে ইবাদতের ভেতরে এই বেদাতটা বুঝি না। আমি আবার বলছি, বেদাত হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু করা। আমি কিন্তু নামাজ বলছিলাম একটা ইবাদত। নামাজ কতটুকু? তাকবীর দিয়ে শুরু হয়, সালাম দিয়ে নামাজ আর আছে, তাহলে ইবাদত শেষ। এর বাইরে যদি কেউ মোনাজাত করে, এটা কি নামাজের মধ্যে? বলেন না কেন বাইরে? এখন যদি বলেন রাসূলুল্লাহ কোনদিন করেছে কিনা, হ্যাঁ রাসূলুল্লাহ নামাজের পরে আমরা যেভাবে করি জোরে জোরে আমিন আমিন, এইটা ঠিক না। এটা ঠিক না এই কারণে, কয়েকটা কারণ আছে। আমি নামাজ শেষ করার পরে যদি সালাম ফিরিয়ে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর আপনি সামনে থেকে যদি পেছনে থেকে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন, পেছনে হয়তো 10-12 জন নামাজ পায়নি, ওদের নামাজ কি আর ঠিক থাকবে না ভুল হয়ে যাবে? এইটা ঠিক না, এইটা ঠিক না। কিন্তু মোনাজাত যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না, কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন। আপনি ডাকবেন, এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন, এটা আপনার ব্যাপার। আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয়। এই কথা বলছেন না কেন? তার কাছে কি মনে হয়? ছোট মনে হয় না? তা আল্লাহ চায় যে আপনি ছোট হবেন। এই জন্য যে মানুষগুলো মসজিদে চেয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না। কেন? চেয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা। এক নম্বরে ক্ষতি হচ্ছে যারা চেয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে 1 বিগত থেকে 1 হাত কাতারের বাইরে চলে যায়। তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায়। আর কাতার বাঁকা হলে নামাজ হয়? কাতার বাঁকা হলে নামাজ তো হয় না। শুধু তা না, কাতার বাঁকা হলে যার কারণে বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয়, হেদায়েত আর দেয় না। 2 নম্বরে চেয়ারে যারা নামাজ পড়ে তাদের একটু ভাবসাব আলাদা। অথচ নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয়, ও যে গোলাম এটা যেন প্রকাশ পায় যে ও আমার গোলাম। আর আপনি না চেয়ারম্যানের মতো চেয়ারে নামাজ পড়ছেন, মনে হচ্ছে যে ও মস্তান। না, এটা আল্লাহ দেখতে চায় না ভাই। নবীজি নামাজের নিয়ম দিয়েছেন, কোন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান, এত গুরুত্বপূর্ণ বিধান, মহিলাদের যখন সন্তান পৃথিবীতে আসে ওই সময়ও যদি ওর নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে ওই মহিলাকে বিছিয়ে ওকে বলো নামাজ পড়তে। কত গুরুত্বপূর্ণ বিধান চিন্তা করেছেন? যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সেখানেও নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। যে কোনো কায়দায় আপনাকে পড়া লাগবে। সমুদ্রের ভেতরে মনে করেন জাহাজ ডুবে গেছে, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, আল্লাহর নবী বলেন একটা তক্তা যদি খুঁজে পাও, 1 হাত দিয়ে তক্তা ধরে রাখবা আর 1 হাত দিয়ে ইশারায় হলেও নামাজ পড়বা। পশ্চিম কোন দিকেও ঠিক করার দরকার নেই, তাও পড়া লাগবে। আর আপনি চা খেতে খেতে আসরের নামাজ পড়েন না, আপনি মানুষ। মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে বলেছে, হে নবী মুসা, আমি জিনা করেছিলাম যৌবনের তাড়নায়, আমি গর্ভবতী হয়েছিলাম, সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্ম দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই। আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায়। যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি। কথা বুঝতেছেন? এটা প্রমাণ হয়ে গেছে আগে। যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের 9টা চরিত্র আছে। কয়টা? এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 9টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের। তার 1 নম্বরে ওরা আসমানি কিতাবের বিরোধী হয়। মুসা আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাবের নাম কি? তাওরাত। বলেন না কেন?
মেয়েটা চিন্তা করলেন আমার এই সন্তান তো বাবা ঠিক নেই, তো অবৈধ, আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবেন না, ওরে আমি রাখবই না, মেরে ফেলবো। আষাঢ় দিয়ে মেরে ফেলার পরে দুইটা পা ধরে ছিঁড়ে ফেলেছে। মুসা নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী আমি তো এরকম একটা কাজ করেছি, আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি? মুসা নবী আল্লাহর ওহীর অপেক্ষা না করে ফতোয়া দিলেন, না, তোমার মতো অপরাধী আর দুনিয়ায় নেই, তোমাকে আল্লাহ মাফও করবে না। একদিকে জেনা করা, অবৈধ সন্তান পেটে নেওয়া, সন্তান গর্ভধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া, এরপরে আবার নিজেই হত্যা করা, আষাঢ় দিয়ে মেরে ফেললে তোমার আল্লাহ মাফ করবে না? তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায়। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া আখি মুসা, হে ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী ঘুরে দাঁড়ালেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল আমার দিকে তাকান। কি বললেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে? ফেরেশতা জিবরাইল বলে, মুসা নবী এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ। না, এই দোষটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না। ফজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয়? কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না, আসে না। এই দোষ যারা আসে নাই মসজিদে নামাজ পড়তে, এদের শুধু না, কাদের? যারা নামাজ পড়তে আসে তাদের না, না, এই দোষটা তাদের না। আমি এই জন্য বলছি না, মানে নামাজ যে কি, নামাজের যে কি গুরুত্ব, নামাজের যে মর্যাদা কি, এর ভেতরে কি মজা আছে, এটা কিন্তু ওইসব মানুষ জানে না, এই জন্য নামাজে আসে না। ও যদি জানতো যে 2 রাকাত নামাজ কি সম্পদ, আর আমার এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আমার আগে হিসাব হবে কিসের? ও যদি জানতো যে নামাজের ভেতরে কি মজা পাওয়া যায়, কি আনন্দ আছে, ওরে আপনি পাথর দিয়ে মাথা ফাটি। আমি যে নামাজ পড়ি, তাও তো আমি দুনিয়াদার, আমি তো আখিরাতের সন্তান না। এই ঈমান নিয়ে আমি বলছি, এখন যদি কেউ বলে যে ঝিনাইদহ জেলা আপনার নামে লিখে দেব, মাগরিবের নামাজ পড়ার দরকার নেই, আমার তো মনে হয় আমার ঈমান আমাকে ডাক দিয়ে বলছে না, ঝিনাইদহ না, পুরা বাংলাদেশ লিখে দিলেও মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ছাড়া আমির হামজার জন্য সম্ভব না। কারণ আমি নামাজ বুঝি, নামাজ যে কি, এর গুরুত্ব কি, এর ভেতরে কি আনন্দ আছে, মজা আছে, এটা কিন্তু আমি বুঝি। এই জন্য আপনি আমাকে 3 রাকাত নামাজ থেকে দুনিয়া দিলেও বিরত রাখতে পারছেন না। অথচ মানুষ নামাজে আসে না, আর আমরা গালি দিলেই হবে না, কারণ নামাজ জানে না। ও নামাজের ভেতরে যেটা পাওয়া দরকার ওইটাও পায় না, এই জন্য ওকে পাওয়ানোর ব্যবস্থা করা লাগবে। কথা বলেন না কেন? নামাজের 14টা ওয়াজিব আছে, 13টা ফরজ আছে, যদি জিজ্ঞাসা করেন একটাও বলতে পারেন। এমনকি ওযুর ভেতরে কয় ফরজ অনেকে তাও জানে না, অথচ নামাজ পড়ছে 20 বছর। যদি যে জিজ্ঞাসা করেন মুরব্বী নামাজ পড়েন তো 20 বছর, ওযুর ফরজ কয়টা বলেন তো? বলবে কি বললে? ওযুর ফরজ আমি জানি না। ওযুর ফরজ তো 19টা। কয়টা বলেন দেখি? বলছে হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, জিহ্বা ধোয়া, চুল ধোয়া, মুখ ধোয়া, দাঁত ধোয়া, বলতে বলতে প্রায় 21টার মতো বলিস। কি মুরব্বী আপনি বললেন 19টা, বললেন 21টা। বলছে হুজুর আমি এখনো জানি, খালি আপনার ভয়ে বলছি, কিচ্ছু জানে না। ওরে আপনি নামাজে নিয়ে আসবেন কি করে? কারণ ও নামাজ জানেই না। আমি আবার বলছি, নামাজের এই সিস্টেমগুলো শুধু নামাজ না, ইসলামের বিধানগুলো জানানোর ব্যবস্থা করা লাগবে। আর এই ব্যবস্থার উত্তম মাধ্যম হচ্ছে মক্তব, মাদ্রাসা। এই কথা বলেন না কেন? এই উদ্দেশ্য নিয়ে কিন্তু দাউদ ভাই যে মাদ্রাসা বানিয়েছে, কি রিয়াজুল জান্নাত, ওটার উদ্দেশ্য এইটা যে অন্তত আপনার সন্তান, আপনার ছেলে হোক মেয়ে হোক, প্রাথমিক অবস্থায় যদি ইসলামের যে মূল নীতিগুলো আছে এগুলো জানে, ও যত বড় উপরে যাবে ওকে পিটিয়েও আপনি অন্তত অন্যায় করাতে পারবেন না। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো এই কারণে এগুলো তৈরি করে দেন। আমাদের মতো যখন বড় হয়ে যাবে তখন অন্তত নামাজ না, ইসলামের কোন বিধান ওকে দিয়ে লঙ্ঘন করানো সম্ভব না। আমার এই চোখ দিয়ে আমি দেখেছি, কোরআনের শিক্ষা থাকার কারণে ওস্তাদ ওযু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। কথা বুঝতেছেন? আমি নিজে দেখেছি।
আমি এইটাও দেখেছি এই চোখ দিয়ে। আমি রাজশাহী ভার্সিটি 1 বছর ছিলাম, তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছি। ভার্সিটিতে স্যার ক্লাস নিচ্ছে আর ছাত্র ওখানে জুতা বের করে ক্লাসের ভেতরে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেল। কি বলছে? মেরেই ফেলবো। আগে কি শালা ধরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমারে বাঁচা, আমি জীবনে আর ক্লাসে আসবো না। ওইটাও ছাত্র। ওটা কি? ও কিন্তু কয়েকদিন পরে ডিসি হবে, ও কয়েকদিন পরে এসপি হবে। এই কথা বলেন না কেন? যে ছাত্র তো দুইটাই, একটার ভেতরে কোরআন ছিল, ও মানুষ হচ্ছে, আর একটার ভেতরে কোরআন নেই, কোরআনের আলো নেই, জ্ঞান নেই। ও সকালবেলা লাল পানি দিয়ে কুলি করে। লাল পানি মানে ওইটা দিয়ে কুলি করে। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি। সম্মানিত ভাইরা, না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে ডিসি হবে, এসপি হবে, টিওনো হবে, ওসি হবে। আপনি প্রথমে ফাউন্ডেশনটা ঠিক করেন, ওখানে এই জ্ঞানগুলো দিয়ে দেন। ওকে তখন পিটিয়েও আপনি 2 রাকাত নামাজ থেকে সরাতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কথা বলছিলাম নামাজের এই নিয়মটা নিয়ে। নামাজের নিয়ম হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে অক্ষম হয়ে যান তাহলে আপনি বসে পড়বেন। কিভাবে? বসেও যদি না পারেন তাহলে আপনি ওই কাবার দিকে পাটা দিয়ে শুয়ে শুয়ে ইশারা করবেন যে এখন আমি রুকু করছি, সেজদা করছি, এখন আমি এই তাসবিহ পড়ছি। এই এখন যদি এইটাও না পারেন তাহলে আপনার নামাজ মার। কিন্তু চেয়ারে বসে বাবুগিরি করা লাগবে, এটা কোন জায়গায় আছে আপনি দেখান, তারপরে চেয়ারে বসেন। আমি এটা বলছি দুঃখ নিয়ে, কারণ অধিকাংশ মসজিদে প্রায় 8-10 কাতার শুধু চেয়ারই, অথচ যারা আসে ওরা কিন্তু ভালো মানুষ। ওদিকে বাড়িতে বউ পিটিয়ে এখানে এসে পা ব্যথা, মাজা ব্যথা। ওদিকে বাড়িতে যে পিটিয়ে আসতেছে, ওখানে তোমার হাতে ব্যথা হয় না, মাজায় ব্যথা হয় না। যত ব্যারাম সব এসে মাজা মসজিদে। ওর মাজায় মারা দরকার। কি খাইটি, ওর মাজায় মারা দরকার। এতক্ষণ তো ভালো ছিলে। কাবা শরীফের ইমাম গতকালকে জমার দিন, কাবার ইমাম বান্দর বালিলি, ডক্টর বান্দর বালিলি, মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে নববীতে এবং কাবা শরীফে যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে, চেয়ার সহ ভেঙে গুড়িয়ে দাও। কিসের চেয়ার? ভণ্ডামি করার জায়গা পাও? এই মসজিদে মনে হয় সব নেই, আছে? এখনই ভাঙেন চেয়ার দিয়েছে। আপনি যদি মসজিদে আসতে অক্ষম হন, আপনি আবার চেয়ারে পড়েন, সভাপতির বিরুদ্ধে গেলে তো মাহফিল বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। না, আমি আমার কোরআন হাদিসের ফতোয়া বললাম। ওলামায়ে মিল্লাতের যেটা কাজ, ওলামায়ে ধর্মের আলেমদের যে কাজ, আমি কারো দিকে তাকিয়ে কে খুশি হবে বেজার হবে ওটা আমার দেখার দরকার নেই। আমার বাবাও যদি ওরকম করে, আমার বাবাকেও সংশোধন করার দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজা করতেন। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আমার কাছে যে জ্ঞান আছে আপনার কাছে আসে নাই। আমি দেখতে পাচ্ছি আপনি স্পষ্ট বিভ্রান্তিতে আছেন, সুতরাং আপনি ওটা ছেড়ে দিন। নবী হয়ে যদি বাবাকে বলতে পারে, আমির হামজা বলতে পারবে না? বলেন। এই জন্য দোয়া করার থেকে আমি এই জায়গায় এসেছিলাম। দোয়া করাটা ইবাদত। এখন এই দোয়ার ক্ষেত্র হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এখন আপনি বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, এই জায়গায় দোয়া নেই। বাসে ওঠার সময়, ট্রেনে ওঠার সময় দোয়া হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন যদি বলেন দোয়া করে তো বাসে ওঠা লাগে, বাস আসতেছে, ট্রেন আসতেছে, আর আপনি দোয়া করছেন সুবহানাল্লাযী সাখখারা লানা, তো আপনার হ্যান্ডেল ধরবে কিটা? ওই জায়গায় দোয়া কি? ওই জায়গায় দোয়া হচ্ছে আপনি যে হ্যান্ডেল ধরেন আর বলেন সুবহানাল্লাযী সাখখারা লানা। আপনি যদি মানে মোনাজাত করি আমি উঠবো, ওদিকে বাস ছেড়ে দিবে, তাহলে এই জায়গায় কি হাত তুলে মোনাজাত বলেন? মানুষ উল্টা পাল্টা ধারণা করে, হ্যাঁ মোনাজাত হাত তুলে করলো বেদাত। আরে রাসূলুল্লাহ নিজে বদরের ময়দানে এত উপরে হাত তুলেছিলেন, তার বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। মোনাজাত যদি হারাম হবে, উনি মোনাজাত করে হারাম কাজ করলো? ক্ষেত্র আলাদা আছে, আলাদা আলাদা। যে জায়গায় যখন যেটা দরকার আপনাকে ওইভাবে করা লাগবে।
রাসূলুল্লাহ মোনাজাত করেছিলেন তার চাচার জন্য। কিসের জন্য? চাচা যখন মারা যাচ্ছিলেন ওই সময় তিনি বলেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে একটু হেদায়েত দাও। কাছে গিয়ে দেখলেন, দেখি হেদায়েত পাই কিনা। বললেন, চাচা ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। এই যে মোনাজাত, এই যে দোয়া, এই দোয়াটা আবু তালেবের কাছে নবীজিকে এইভাবে করলেন। বলেন, মানে কানের কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে আসব। পাশে আবু সেহেল আর উতবা সাইবা এগুলো দাঁড়িয়েছিল, আবু সুফিয়ান। ওরা পাশ থেকে বলছে, নেতা পড়বা, সারা জীবন আপনি বাপ দাদার ধর্ম মানলে, আর এখন এই ভাতিজার নতুন ধর্ম মেনে কলঙ্কিত হবে, মানুষ তোমাকে কা পুরুষ বলবে, ভীরু বলবে। ও নেতার দিকে তাকিয়ে বলছে, ঠিক আছে। বলছে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার এই কথাটা মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবী? বলেন বলেন বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি কার জন্য দোয়া করছেন? হেদায়েত তো আমি আপনার হাতে দেইনি যে যাকে ভালোবাসে তাকে দিয়ে দেবেন, না। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি কারো হাতে দেইনি। আমি যাকে পছন্দ করি তাকে দেই, কিন্তু আমি পছন্দ করি কাকে? যার মন আছে। হেদায়েত পাওয়ার মনটা আমি দেখি। অহুয়া আ'লামু ইসমে তাফজিল, আপনার চাইতে আমি অনেক ভালো জানি লোকটা হেদায়েত পাবে কিনা। আপনি তো উপরে দেখেন, ভেতরের অবস্থা জানেন না। এত চেষ্টা করলেন লোকটা পড়ে নাই, কারণ ওর মন নেই। ওর এই জন্য আমি আল্লাহকে হেদায়েত দেইনি। কেউ যদি না চায় তাকে আমি জোর করে হেদায়েত দিয়ে জান্নাতে দেব, অত দায় আমি আল্লাহ পড়িনি। ওটা আপনার চাচা হতে পারে, ওটা আপনাকে সারা জীবন কোলে নিয়ে, কাকে নিয়ে, চমা দিয়ে, পিঠে নিয়ে মানুষ করেছে, আমিও দেখেছি। কিন্তু লোকটা তো মুশরিক। লোক কি? এরপরেও নবীজি ওর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার চাচা আবু তালেবকে তুমি মাফ করে দাও, কারণ ও লোকটা আমার জন্য যা করেছে চাচা হিসাবে এরকম কাজ কেউ করে না। সারা জীবন আমাকে বুকে আগলে রেখেছে। নিজের ছেলে আলীর কথা মনে থাকতো না, কিন্তু আমি, আমার বাবা নেই, এই জন্য আমাকে সব সময় দেখে শুনে রাখতো। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। এই যে এই জায়গায় তিনি হাত তুলেছেন। জিবরাইল এসে বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমিও জানি। এ সারাটা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, আমিও জানি। কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আপনি এত চেষ্টা করলেন, লোকটা কিন্তু কালেমা পড়ে নাই। এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। এই জন্য কোন নবী, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না। কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওইটা আপনার আত্মীয় হয়। নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, এই কারণে উনি হাত তুলে দোয়া করেছিলেন না হাত ছেড়ে দিয়ে? আপনি যে দোয়া করলেই হারাম হারাম করেন, ক্ষেত্র জানবেন না? তাহলে বাসে ওঠার সময়, ট্রেনে ওঠার সময় আল্লাহুম্মা আমিন বলেন না। তাহলে বাস থেকে পড়ে হাত মুখ ভাঙবে, ওই সময় শুধু দোয়া মুখ দিয়ে পড়বেন। কথা বুঝতেছে? নামাজের পরে দোয়া করার যে সিস্টেমটা নিয়ে বাংলাদেশে মারামারি হয়, আপনি নামাজের পরে যদি কেউ মোনাজাত করে, কিন্তু নিয়মটা হচ্ছে বাইরে যারা নামাজ পড়ছে এদের জন্য নামাজে ভুল হয়ে না যায়। এটা নিয়ে ফতোয়াবাজি করে যদি আপনি মসজিদ আলাদা করে ফেলেন, উম্মতের ভেতরে ভাগ করেন, তাহলে তো আপনি হারাম কাজ করলেন। উম্মত ভাগ করা কি হারাম? মুসা আলাইহিস সালামের জামানায় তিনি 40 দিন ওই যে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন, ওখান থেকে ফিরে এসে দেখলেন জাতির লোকেরা গরুর বাছুর পূজা করছে। নবী এমনিতে আরো রেগে গেছে। তার ভাই হারুনকে দাড়ি চেপে ধরে দিলেন এক থাপ্পড়। ওই বেটা, তোরে আমি রেখে গেলাম,
আমার উম্মতকে ঠিক রাখার জন্য। আর ওরা গরুর বাছুর পূজা করে, শিরিক করে, কিছু বলিস না মানে? হযরতে হারুন বললেন, ভাই আমি চিন্তা করলাম যে আপনি নেই, এই মুহূর্তে জাতির লোকেরা গরুর বাছুর পূজা করছে, আমি যদি বাধা দিতে যাই, কিছু মানুষ আছে ওই যে হঠকারিতা করে যারা, ওরা হয়তো বেরিয়ে আরেকটা দল পাকাবে, উম্মতের ভেতরে ভাগ হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম ভাই যতদিন না আসে এরা এভাবে থাক, ভাই আসলে তখন আস্তে আস্তে ঠিক করে নেব। চিন্তা করেন তো, জাতির ভেতরে প্রকাশ্য শিরিক চলছে, গরুর বাছুর পূজা করছে, এরপরও উম্মত ভাগ হয়ে যাবে বলে বাধা দেয়নি। আর আপনি মোনাজাত নিয়ে মসজিদ আলাদা করে বানান, আপনি মানুষ। নাম দিয়েছে আহলে হাদিস, কিসের আহলে হাদিস? আহলে শয়তান। না, এগুলো বাদ দেওয়া লাগবে ভাই, দোয়া করা লাগবে। হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, দোয়া করাই লাগবে। দোয়া করার নির্দেশ সরাসরি আল্লাহ। আর কারণ দোয়াটা ইবাদত। দোয়া কি? এই ইবাদত থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে থাকে, যেখানে দোয়া করে না ওখানে দোয়া করার দরকার নেই। মনে করেন এই মসজিদে নামাজের পরে মানুষ হাত তুলে মোনাজাত করে, আর আপনি যদি একা একা এভাবে বসে থাকেন, মনে হচ্ছে কি হয়েছে, একটা অহংকারী ভাব না? আপনি কোন কারণে এরকম করেন বলেন? আর যেখানে এই সিস্টেম নেই, যেখানে আমিন বলে না কেউ, আপনি যদি বলেন একা একা আমিন, অন্য মানুষের নামাজও ভুল হয়ে যাবে, মনে করবে এ নতুন ফেরেশতা নাজিল হয়েছে, যে এ কি করছে। আপনার এই ছোট্ট একটা নফল সুন্নত মুস্তাহাব আমলের কারণে কত মানুষের নামাজই ভুল হয়ে যাচ্ছে। কারণ আমলে কাসির করলে নামাজ কি হয়? বাতিল। এই কাজগুলো বন্ধ করা দরকার। উম্মতের ভেতরে যেন বিভেদ সৃষ্টি না হয়, ছোটখাটো বিষয় ভুলে যান। যদি ফরজ এবং ওয়াজিব ঠিক থাকে ব্যাস, কারণ মরণের পরে হিসাবই দেওয়া লাগবে ফরজের আর ওয়াজিবের। বাকি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে মারামারি করি, দল বিদল বিভাগ করে বিভেদ করে আমরা যা করছি, আমাদের শক্তি কমে যাচ্ছে। আজ বিশ্বে সবচাইতে বেশি দলাদলি করি আমরা, কিন্তু পার্থক্য করে ফেলেছি যে ৭৩ দল হবে উম্মতি মুহাম্মদের ভেতরে, এখন ৭৩ না ৭৫ হয়ে গেছে। এই কথা বলেন এখানে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আমিন। আমরা যেন ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে না থাকি। মোনাজাত আপনাকে করা লাগবে। মেয়েরা যারা এসেছেন জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল আপনাদের ৪টা। কয়টা? তার ১ নম্বরে হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, নাক কান বুঝে আপনি ওটা পছন্দ করবেন। মা বোন যারা, আপনি তো ঠিক বলছেন, মানে আপনি কি ধরা খেয়েছেন? মুরব্বী মানুষ তা। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, সে যে কোনো বিষয় হোক, স্বামী পছন্দ করছে যদি জায়েজ হয়, আপনি নাক কান বুঝে ওইটা পছন্দ করবেন, তাহলে জান্নাতের দরজা খোলা থাকবে। স্বামী পছন্দ করে কি যে আপনি একটু সাজগোজ করে থাকেন, তাহলে আপনাকে সাজগোজ করা লাগবে। ও যদি চায় যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকেন, তাই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইটা গায়ে দেওয়ার দুলা ভাইয়ের সামনে যাওয়ার দরকার নেই। কারণ একটা মেয়ে লোকের জন্য গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর পুরুষ মানুষ দুইজন, একটা দোলা ভাই আর একটা দেবর। এটা নয় মহিলা বললে মেনে নেওয়া যায়, আপনার বলার দরকার। আর একটা পুরুষের জন্য ভয়ঙ্কর মহিলা দুইটা, একটা শালী আর একটা ভাবি। আল্লাহ আমাদের এই হেফাজত করুক এই সমস্ত জায়গা থেকে, জোরে বলেন আমিন। তাহলে মা বোন যারা এসেছেন, আপনারা একটা আমল বললাম যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার যত কষ্ট হোক দুনিয়ার এই ছোট্ট জীবনে আপনি মানিয়ে নেন। স্বামী পছন্দ করছে বিয়ের পরে ওর মা বাবা যেন ওর সাথে থাকে, আপনি মেনে নেন। আপনি যদি বলেন না আমি ওর সাথে থাকবো না, আলাদা হব, আপনাকে কিন্তু আল্লাহ জান্নাত দেবে না, কারণ স্বামী ওটা পছন্দ করে। এক কথা বলছেন এখানে। এখানে যতগুলো স্বামী বসে আছে দেখেন তো, প্রত্যেকটা এই যতগুলো স্বামী আছে তাকান। স্বামী আছেন কারা? হাত তোলেন তো। শুধু স্বামীরা? বিয়ে না করে আবার হাত তোলার দরকার নেই, আবার 2 হাত তুলছে। 1 হাত তোলে, আলহামদুলিল্লাহ। ভিডিওর লোক কোন জায়গায়? আমরা আলহামদুলিল্লাহ স্বামী যারা আছে অনেকে এখনো হয়তো বিয়ে করেনি, তারা হাত তোলেনি। যারা করেছে তারা অন্তত হাত তুলে দেখালো। এই প্রত্যেকটা স্বামীকে আবার যে জিজ্ঞাসা করেন, প্রতিজন বলবে আমার মা বাবা আমার সাথে থাকবে, এইটাই আমি চাই। কথা বললেন না কেন? কিন্তু অনেক বউ এটা চাই না। হ্যাঁ,
বিয়ের পরে শুধু আলাদা হও এরকম গান গায়, এরকম বউ দেশে নেই? কার বউ এরকম হাত তোলেন তো? একজন আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া, রোজা রাখা আর ওই কালো বোরকা পরে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, এর নাম ইবাদত না। স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়, নয়তো আপনাকে এই নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ আমাদেরকে মেয়েদেরকে এই আমলটা করার তৌফিক দিন। উনি পছন্দ করছে আপনি সাজগোজ করে থাকবেন, অবশ্যই আপনাকে সাজতে হবে। এখন যদি বলেন সাজের কিছু কিনে দেয় না, তাহলে ওইটা তো স্বামী না, ও তো কারুন। ওইরকম কারণ মার্কা স্বামী হলে আপনার আবার হিসাব দেওয়া লাগবে। মা বোনদেরকে সাজগোজের জন্য যদি আপনি নিজে পছন্দ করেন তাহলে আপনি কিনে দেবেন। নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আসরের কবলে নামাজের আগে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার পরে আমরা হাত তুলেছি। আল্লাহ এই কথাগুলোর ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে যারা ঘুমিয়েছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে কত মানুষ আছে, আর কেউ আমাদের কাছে কথাও বলে না, আসেও না। বাবা মা যদি আমেরিকায় থাকে 1 মিনিটের ভেতরে খোঁজ খবর নিতে পারতাম কি অবস্থায় আছে। পাশে বাঁশবাগানে আল্লাহ তাআলা পাশে পুকুরের ধারে ঘুমিয়ে আছে, আমরা কোনোদিন খবর নিতে পারিনি। তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে আছে, তাদেরকে তুমি জান্নাতের ঘুমে ঘুম পাড়িয়ে দাও। বিশেষ করে ঝিনাইদহ জেলার কৃতি সন্তান, বরেণ্য ভাষা সৈনিক, প্রবীর রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জাহিদ হোসেন মোসামিয়া, আল্লাহ তাআলা তুমি তার কবরের জায়গাটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমি মুসাফির অবস্থায় আছি, নবীজি জানিয়েছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা কত মানুষ এখানে হাত তুলেছে, মোনাজাতের দিকে তাকাও, আমাদের এই হাতের দিকে তাকিয়ে তোমার বান্দা জাহিদ সাহেবকে মাফ করে দাও। তার সন্তানাদি দুনিয়ায় যেগুলো আছে এগুলো তুমি সহি সালামতে রাখো, তাদের ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দান করো। রব্বুল আলামিন কত মানুষ এখানে দোয়া চেয়েছে, আজকে আসার সময় তুমি নিজে জানিয়েছো ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি দোয়ার সাড়া দেব। বিশ্বাস নিয়ে হাত তুলেছি, আমাদের এই মোনাজাত তুমি ফেরত দিও না। এই মসজিদের সম্মানিত সভাপতিকে কবুল করো, যারা এখানে নিয়মিত সেজদা দেয় আল্লাহ এদের সেজদাগুলো তুমি কবুল করে নাও। তুমি মানুষকে বানিয়েছো এই সেজদা দেওয়ার জন্য, এদের চেহারার দিকে তাকালে মনে হয় মানুষ তৈরি হয়েছে তোমাকে সেজদা দিতে। হাত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে, এভাবে মানুষ ছাড়া দুনিয়ায় তোমারে কেউ সেজদা দিতে পারে না। আমরা যারা সুস্থ আছি, সবল আছি, আমাদেরকে জোর করে হলেও তুমি সেজদা দেওয়ার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে গোলামগুলো চেষ্টা চালিয়েছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে ওমরের মতো বানিয়ে দাও। সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা এখানে বসে আছে, বিশেষ করে আমার হিজল ভাই, আল্লাহ তার জীবনের অপরাধগুলো মাফ করো, যার জীবনের ভালো কাজগুলো কবুল করো। এই মসজিদে 20,000 টাকা অনুদান দিয়েছে, এই টাকা তুমি ইসলামের কাজে মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। করোনায় কখন কার মরণ আসে জানি না, যে কয়েকদিন হায়াতে তুমি রেখে দিয়েছো ঈমানের সাথে রেখে দাও। যখন এই মরণ আসবে হাদিয়া তওফা হিসাবে গ্রহণ করে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দাও। আর মুখ দিয়ে যেন আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।